কথায় আছে জোড়া শালিক দেখা ভালো সকাল ও বিকালে, কতটুকু ভালো জানি না। তো আমি দেখতে পেলাম বলে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, তোমরাও একটু দেখে নাও। জোড়া শালিক একদম সকাল সকাল রবিবার দিনে আমার অতিথি হয়ে এসে আমার পুরো জানালার মধ্যে বসেছিল, তো একটুখানি ক্যাচ আপ করে নিলাম ভিডিওতে। তো দেখতেই পেয়েছো, আসছে আবার উড়ে চলে যাচ্ছে, আসছে আবার উড়ে চলে যাচ্ছে। একসঙ্গে আবার 3-4টে প্রথমে এসেছিলো, তারপরে তখন আমি ভিডিও চালু করিনি। তো চলো, ওই অতিথি এলো, উড়ে চলে গেল, আর কি করা যাবে। পাখিদেরকে তো বাইরের দুনিয়াতে খোলা আকাশেই মানায়, তাই না? খাঁচার মধ্যে বন্দি করে পাখিদেরকে মানায় না। তো চলো, পাখি উড়ে গেছে, কিছু করার নেই। তো সকাল সকাল দর্শন তো দিয়ে গেছে, তাই না? তারপরে আমার পাখির জন্য এখানে দেখো চাউমিন বানানো হবে, পাখিও খাবে, পাখির মাও খাবে। দেখতেই পেয়েছো, টমেটো বলছি, হ্যাঁ টমেটো, শসা সব কিছু কাটা আছে, টমেটো, ক্যাপসিকাম, গাজর এই সব কাটা আছে। তো একটুখানি আদা রসুনও কুচি করে আমি দিই, বেশ গ্রেট করে দিলে ভালো একটু তো আমি এরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে চাকু দিয়েই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখো কালারফুল সবজিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? গাজরের কালারগুলো এত সুন্দর, কি বলবো। আর ক্যাপসিকাম দিলে পুরো ওর গন্ধটাও দারুণ হয়ে যায়, চাউমিনেই বলো রাইসেই বলো দিলে খুব সুন্দর হয়ে যায়। অনেকে তো চিকেনেও দেয়, আমিও দিই। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা 10 বাজে। মেয়ে টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে দেখছে যে মা এরকম হোমমেড চাউমিন বানিয়েছে, এগ চাউমিন। তো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু, এতে অনেকগুলো সবজিও দেওয়া আছে। তো আমি বাড়িতেই বেশিরভাগ বানাই, সমস্ত খাবার বাড়িতে বানিয়ে খাবারই বেশি চেষ্টা করি, বাইরে থেকে খুব কম কিনি। আর আমাদের এখানে খুব বেশি ভালো পাওয়াও যায় না। তো দেখো কেমন লুকটা লাগছে দেখতে বলো। আর মেয়ের খিদে পেয়ে গেছে, সকালে বিস্কুট খেয়ে গিয়েছিল, আর আলমন্ড বাদাম যেমন ভিজিয়ে খায় প্রত্যেকদিন সকালে, তো সেটা খেয়ে গিয়েছিল। তো চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারটা বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, ফটাফট খেয়ে নিতে হবে। আর যেহেতু সানডে, তো মেয়ে আবার খেয়ে দিয়ে বাজারের দিকে যাবে, তাই তো না? বাজারের দিকে যাবে, চিকেন টিকেন নিয়ে আসবে, টুকিটাকি আরও কিছু সংসারের জিনিস নেওয়ার আছে, মুদিখানা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা নাস্তাটা খেয়ে নিই। তোমাদের সকলের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আর কেমন লাগছে লুকটা একটু বলো। দেখো, আর খুব ঝুরো ঝুরো হয়েছে, দেখো খুব ঝুরো ঝুরো হয়েছে, তলা পাকানোর কোনো ব্যাপারই নয়। এই দেখো, হ্যাঁ দেখতে পেয়েছো। একটা চামচ নিয়ে নে, অনেকগুলো সবজি দেওয়া আছে। গাজরগুলো খা, চোখের জ্যোতি বাড়বে। আমি খাবো, আমার চোখের জ্যোতি বাড়বে, দুজনেরই দরকার, তাই না? দেখো বন্ধুরা, এখানে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে রান্না বান্না করব, জোগাড় জাতি চলছে। তো মেয়ে পুজোটা দিয়ে দিলে আমার কাজটা অনেকটা হালকা হয়। কি বলতো, ভাত খাওয়ার আগে দুপুরবেলা পুজোটা না দেওয়া হলে না, আর খেতে বসে গেলে নিজেকে যেন একটা অপরাধী মনে হয়, আমার তো সবসময় এরকমই মনে হয়। আর ভিজে গামছা দেখেছো বিছানার ওপর, এটাকে কিন্তু বন্ধুরা একটু কষা মাংস তুলে নিয়েছি, নিয়ে খাবো। বেশ কালারটা দারুণ এসেছে, দেখতেই পাচ্ছ। খেতে চাইটা দিই বন্ধুরা। দেখো কষা মাংস 5 পিস তুলেছিলাম, 2 পিস আমি অলরেডি খেয়ে ফেলেছি। আর এখানে দেখো, এই যে একজন মাংস খাবে না বলছে, মাংস খাবে না কি, তেল মশলা দিয়ে গ্রেভি, শুধু মাংস খাবে না। আর এইভাবেই বানিয়েছি আজকে, আমি ঝোল বানাইনি। তো যা ওজন ছিল ওর 2 কিলো নাকি বেড়ে গেছে, ওই জন্য খাবে না বলে প্রতিজ্ঞা করেছে। ঠিক আছে, দেখছি আমিও। এই দেখো বোনলেস মাংসটা কি দারুণ খেতে হবে, এই দেখো পুরো নরম। এই দেখো, দেখি 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 দেখি, হাকার একটুখানি খা, কিছু হবে না, হাকার। এই দেখো, এই যে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। খাবি না তা? ভাত দিয়ে খাবি না? চলো, হয়ে গেছে, রান্না হয়ে গেছে। চালতার ডালটা খালি হচ্ছে, চালতা দিয়ে ডাল বানিয়েছি। কেন মুসুর ডাল চালতা দিয়ে করেছি, তো খাবি? চিকেন দিয়ে তো অবশ্যই খাবি, কিন্তু প্রথমে ডাল দিয়ে খাবি। দেখ খালি বোনলেস মাংসটা দেখ, তোর প্রিয় না বোনলেস মাংস? দেখ কত সুন্দর সফট হয়েছে পুরো, দেখতে পেয়েছিস? মাংসটাকে আজকে একটু হালকা করে নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। খাও সোনা, আমাকে না? খাও খাও খাও, তুমি হাঁকড়ো, আমি দিয়ে দিচ্ছি। এখন থেকে ডায়েট করবে, এখন এইটুকু মেয়ে ডায়েট করবে, এইটা পরে এক্ষুনি থেকে ডায়েট চালু করছে।
বুড়ো দেবী যখন একটু বয়স হবে, বুড়ো মতো হয়, তখন হাড় গিলে শরীর হয়ে যাবে, কোনো শরীরে গ্লেজ থাকবে না, মনে থাকে যেন। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখো খাবে না করে 2 পিস খাইয়ে দিয়েছি। চলো বাকিটা আমি খেয়ে নিই। আমি আগে 2 পিস খেয়েছি, আরেকটুখানি এইটা আচ্ছা খেয়ে নাও তাহলে। আর মাংসটা আজকে এইভাবেই বানিয়েছি। তো দুপুরবেলা দেখো রান্না তো হয়ে গেছে, চালতা দিয়ে ডাল করেছি, মুসুর ডাল ঘন করে। মেয়ে একটুকু নেয়নি, একটুকু ডাল নেয়নি। এতটা ডাল আমি ওরকম খেতে পারি, অতটা আমি করেও ফেলি, অনেকটা করে রান্না। এই হয়ে গেছে মুশকিল, চোখ বড় যাকে বলে। তো একটুকু নিল না, ওই মাংস দিয়ে আলু গ্রেভি দিয়ে একটুখানি খেলো ভাত। আর আমি দুপুরবেলা খেয়েছিলাম, বাদ বাকি ডালটা আমি রাত্রিবেলা খেয়েছিলাম। ভাত না খেয়ে ডালটা বসে বসে খেয়েছিলাম। আর 2-1 পিস মাংস ছিল। মাংস যেহেতু কষা তুলে অনেকটা খাওয়া হয়ে গেছে, তো মানে ডালটাও খেয়েছিলাম রাত্রে ভাত না খেয়ে, নষ্ট করতে গায়ে লাগে, তাই না? তো এটাই হচ্ছে দুপুরবেলার, রবিবারের দুপুরের খাওয়া দাওয়া। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। তো তোমাদের আশীর্বাদে আমারও ওইভাবে কেটে যাচ্ছে। সকাল সকাল দেখো অনেক লুচি বানিয়ে নিয়েছি, আজকে সানডে। তো সকালের জলখাবারে একটু লুচি খাওয়া হবে। দেখতে পেয়েছো বেশ ফুলকো অনেকগুলো লুচি বানিয়ে নিয়েছি। আলুর তরকারিও হয়ে গেছে, ওটা হাতে ধরে দেখাতে পাচ্ছি না। আর সকাল থেকে ভিডিও সেরকম চালু করিনি। একবার বিছানা গুছিয়ে চেঞ্জ করে বিছানা গুছিয়ে একদম পুরো রান্না করতে, মানে রান্নাঘরে ঢুকে গেছি সকালের নাস্তার জন্য। আর মেয়ে গেছে টিউশন, এখন 9:45 বাজে, এখনও আসেনি। খুব সুন্দর ফুলেছে একদম। এতে 15টা লুচি আছে, আমি গুনে পুরো 15টা করেছি। আর বড় বড় লুচির সাইজ দেখে তোমরা তো বুঝতেই পারছো, বেশ বড় বড় আছে। 2-1টা করে খেলেই পেট ভরে যাবে। আর আজ যেহেতু সানডে চিকেন রান্না হবে, তো চিকেনের সাথে মানে আমার লুচি খেতে ভালো লাগে। 2-1টা খাবো, কষা মাংস তুলে 2-1টা লুচি দিয়ে খাবো। তো মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, আসার টাইম হয়েই গেছে। এলে একসাথেই মেয়েতে খাওয়া দাওয়া করবো। তারপরে একটু বাইরের দিকে যাওয়ার আছে, একটা মানে বাজার দোকান তো করবোই, 2টো নাইটি নেওয়ার আছে, একটু যাবো। দেখো বন্ধুরা, রোদ দূরে পুরো ঝলসে যাচ্ছি, মাছ ভাজার মতো হয়ে গেছি। আর এই যে মেয়ে যাচ্ছে ছাতায়, খালি বারে ওকে গোজা লাগছে বলে ও সরে চলে যাচ্ছে। হেঁটে আসছি। বাজার করব, টুকিটাকে অনেক কিছু নেওয়ার আছে। হেঁটে চারিদিকে মাছ নিয়ে বসেছে। কি মাছ? ইলিশ কত করে? দাঁড়াতে হবে না, দাঁড়ালে দাম বলা যাবে না। বন্ধুরা, এই যে আমাদের বাড়ি পিছনের লোকেশান কেমন। আর মেয়ে চাবি দিয়ে জোর ছুটেছে, আমাকে বলছে তুমি টুকটুক করে হাঁটবে, তোমার দেরি হবে, আমাকে দাও। আমি চাবিটা গিয়ে ছুটতে খুলি। তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ি। তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, তবু দেখাচ্ছি আর একবার। মানুরে কেমন হচ্ছে, মরে যাবো। রোদ্দুর হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ কি? দেখো কত লেবু হয়েছে আমাদের গাছে, গন্ধরাজ লেবু। এখন 1:45 বাজে। আমরা গেছি মেয়েতে সকালের দিকে বাজারে 10টার সময়, 10:30টার সময় বেরিয়েছি। অনেকগুলো দোকানে ঘুরেছি, যে কানেরটা মানে সারাতে গেলাম, কোনো দোকানে সারানো যাচ্ছে না। ওটা সারানো যাবে না, ঝালা যাবে না। তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলতে হবে, ওটা ঝালা যাচ্ছে না, সারানো যাবে না। আর কী বলতে গেলাম, অনেকগুলো দোকানে ঘুরেছি, তো কি অবস্থা ঘেমে নিয়ে বলার মতো আর ভাষা নেই। প্রচুর কষ্ট হচ্ছে। আর গলায় যে এই যে দানা কালোগুলো হয়েছে না, এর জন্য মানে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এলাম। ডাক্তারখানায় গিয়েছিলাম, ওখানেও ডাক্তারখানাতেও ভিড়। আজকে যে দোকানে যাচ্ছি সেখানেই প্রচণ্ড ভিড়। তো 12:30 মতো বাজে। আমি কখন কি করব, রান্না করব।
আর কদিন মাথা ঘুরছিল বলে একটু না প্রেশারটা চেক করলাম, প্রেশার একটু কম আছে। আমি তো ভেবেছি আমার মোটা শরীর, আমি মোটা সোটা, তো আমার মনে হয় প্রেশার হাই, কিন্তু আমার প্রেশার কিন্তু কোনো দিন বাড়ে না, আমার প্রেশার সবসময় কমই থাকে। কম বলতে কি ওই 110, 20, 16 এরকমের মধ্যে আমার প্রেশার থাকে। তো আজকে 108 হয়ে গেছে আমার প্রেশার, ওই জন্যই আমার মাথাটা ঘুরছে। তো বললাম যে আমি ভেবেছি বেড়েছে মনে হয়, তো সেই জন্যে মাথাটা হয়তো ঘুরছে। ডাক্তারবাবু বললো না না বাড়েনি, কমেছিল, তার মানে কমেছে বলে তোমার ওই জন্যে বললো নুন চিনির জল খেতে, দিনে 2-3 বার করে নুন চিনির জল খেতে বলেছে। আর ওষুধ তো দিয়েছে, ওষুধ নিয়ে এসেছি। আর নেল পালিশ কিনেছি, 2 রকমের নেল পালিশ কিনেছি। কী কী কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আইসক্রিম নিয়ে এলাম আইসক্রিমের দোকান থেকে, আইসক্রিম বলে পুরো জল হয়ে গেছে। মেয়ের কর্নেটোটা ভালো আছে, আমি যেটা নিলাম দেখো অর্ধেক আইসক্রিম বেরিয়ে চলে গেছে। কি খাবো, এই হচ্ছে ব্যাপার। চিকেন নিয়েছি, যা টুকিটাকি নিয়ে এসেছি, মোচা নিয়ে এসেছি, যা যা নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ভীষণ জল তেষ্টা পেয়েছি, গলা শুকিয়ে গেছে, কথা বলতে বলতে একদম গলা শুকনো হয়ে গেছে। তো চলো, আর একটা নাইটি নিয়েছি, 2টো নাইটি নেবো বলে গেলাম, নাইটির কালার পছন্দ নেই, শুধু লাল আর হলুদ, লাল হলুদ গোলাপি। তো গোলাপিতে আর একটা কী কালারও দিলাম, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া, ছোটো একটা থামস আপ নিয়ে এলাম খাবো বলে, মানে থামস আপটা ফ্রিজে ভর না। টুকিটাকি অনেকগুলো জিনিসও নেওয়া হয়েছে। খালি পয়সা খরচা। এখানে একটা লিপস্টিক আছে, আর 2 রকম কালারের নেল পলিশ আছে, 2 রকম হালকা হালকা কালার দেখে নিয়েছি, একদম আনকমন কালার। চলো ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরার সাথে দেখি। তো দেখো বন্ধুরা, এরকম 2 রকম কালারের নেল পলিশ নিয়েছি, 2টো কালারই খুব হালকা আর খুব ভালো কালারগুলো। আর একটা লিপস্টিক নিয়েছি, জোয়ান নিয়েছি, আর এখানে ওষুধ আছে, একটা ব্রাশ নিলাম, আর এই নাইটিটা নিয়েছি, এই নাইটিটাই নিয়েছি। পছন্দ সেরকম হয়নি, তো এইটাই নিয়েছি। এই নাইটিগুলো এখন কি দাম বেড়ে গেছে, তখন এইগুলো 180 করে এরকম নিত, এখন 240 করে দাম নিচ্ছে, 240, 220 এরকম ধরনের দাম নিচ্ছে। আর মেয়ের জন্য দেখো আইসক্রিম নিয়ে এসেছে, এই যে বলে গেল মনে হয় সব, মানুষ খেয়ে নে না। আর থামস আপ নিয়েছে একটা ছোটো, মেয়ের মাঞ্চ নিয়েছে একটা, আর এখানে নিয়েছে একটা গুড ডে বিস্কুট, আর এখানে একটা ঝাড়ু নিয়ে এলাম। আর এই জামাগুলো পরে গিয়েছিলাম, এগুলো কাচবো। আমি একটু বাইরে বেরোলি যেগুলো পরে যাই আমি সেগুলো সঙ্গে সঙ্গে কেচে দিই, সত্যি কথা বলতে কি আমার না কাচলে আমি শান্তি পাবো না। আর ঝাড়ু নিয়েছি, আর এখানে নিয়েছি সবজি টবজি যা যা যাবতীয় দরকার, সার্ফের প্যাকেট নিলাম, শ্যাম্পু নিলাম, লাক্স সাবান নিয়েছি, এখানে পেঁয়াজ, টমেটো, ঝিঙে, তো এইসব নেওয়া হয়েছে। আর এখানে একটা মোচা নিয়েছি, আইসক্রিমটা খাবে, আমি গলাটাই খাবো, বাটিটা এইটা। একটা গরম মশলার পাতা নিলাম, আর এখানে মাংস আছে। আর কি নিলাম, এইগুলো কি নিয়েছি, এটা কি রে, আচ্ছা মৌরি মিচড়ি এইসব যে নিয়েছি ওইগুলো আছে। আর এখানে আছে এটা কী সব, ছোলা কড়াই, আর এইসব চিনি। আর এখানে চিকেন আছে, চিকেনটা ধোবো, এই যে কালো ব্যাগটা, কালো পলিথিনে চিকেন আছে। তো এইসবই টুকিটাকি নিয়েছি। আর চানাচুর ফানাচুর আজকে আর রোদ্দুরে দাঁড়িয়ে নিয়ে ভিড় আছে বলে মেয়ে বললো মা তোমাকে আজকে নিতে হবে না, আমি তো এমনিতে বাজার টিউশন তো যাবো, তো তখন তুমি নিয়ে আমাকে পয়সা দেবে, আমি নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে বাজার হাট।